একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে মেয়েটা বদমেজাজি, যে মেয়েটা বিয়ের আগে 5-6টা প্রেম প্রীতি করছে, সেই মেয়েটার সবসময় কপাল ভালো হয়, মানে তার শ্বশুর বাড়িও ভালো, স্বামীও ভালো। আর যে মেয়েটা নম্র ভদ্র, কোনোদিন কোনো ছেলের দিকে ফিরেও তাকায় নাই, সেই মেয়েটারই কপাল পোড়া হয়। মেয়েকে বিয়ে দেওয়ার পর জামাই যদি মেয়ের কথায় ওঠে আর বসে, তাহলে শাশুড়ি মা গর্ব করে বলে, মেয়েটা আমার অনেক লক্ষ্মী, বড় ভাগ্য করে এরকম একটা জামাই পাইছে। আবার ছেলেকে বিয়ে দেওয়ার পর সেই একই মা বলে, বৌমা নিশ্চয়ই আমার ছেলেকে জাদু টোনা করছে, ছেলে তো আমার নয় যেন বইয়ের আঁচল ধরা ভেড়া। নামদার তো ভালো শাহজাদা, কামদার তো করে হারামজাদার না গাল। কি কন কি কই? হ্যাঁ, তোমার হারামজাদার ব্যবহার আর হারামজাদা কই। ও যদি শাহজাদার নাগাল ব্যবহার করতো তাহলে ওর শাহজাদাই কইতাম, সালাম দিতাম। 7 দিন ধরেও তারাবির বেতন দেওয়া যায় মসজিদে, ও তো মসজিদে তারাবি করবারই যায় না, আর বেতনও দেয় না। আর 2 দিন আছে সামনে, বেতন দেয় না মনে হুজুরের। তোমরা সমাজের লোক না, সমাজের লোক ওই যে তোমার রং ব্যবহার করো, আর তোমার তো একদিন মসজিদে দেখলাম না। না না, তুমিও দিতে যাবে না, তো তোমার তো মহিলা, এটা ভুলে গেছে আমার। তাহলে তোমার সমাজের লোক আলাপ করবো না যে মসজিদের বেতন দেয় না দেয় হুজুরে? দিয়া যায় না, তো টাকা দিয়া গেলে তো আমি এখন আপনারে দিয়ে দিতাম। তাহলে কয় একটা বাড়ি বাড়ি ঘুরানো গিয়ে মসজিদে যাই দিব, এটা একটা আমাদের বাড়ি বাড়ি যাইয়া এই তেহা উড়ান লাগে। তাহলে আমার মানুষ বিরক্ত হয়ে গেলে আপনাকে বিনা দোষেই দোষী করে চলে যাবে, আর আপনি শুধু এটাই ভাবতে থাকবেন যে আমার দোষটা কোথায় ছিল। আসি তোমার যে আমি কবুতরটা দিছিলাম ওটা কেমন? শেষ হাত হেলা, তুমি কি কবুতর জমা করে খাই ফেলাইছো নাকি? হজম করে খাইছি আঙ্গ ফ্যামিলি সহ। আমি ওটা তোমার গিফট করছিলাম, ওই কবুতরটা 8 রকমের ভাষায় কথা কইতে পারতো। কই জব করার সময় তো একটা কথা কইলো না, কি কইবো? যে জব কইরো না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কি ব্যাপার, তুমি খাইলা, তোমার ছেলেরে খাওয়াইলা, আমার খাবার কোথায়? দেখো, আজকে থেকে তুমি আমার কাছে কিছু বলবা না, যা বলার তোমার মার কাছে বলো। হে প্রভু, এই বউ শাশুড়ির ঝামেলা কবে শেষ হবে? আচ্ছা কি হয়েছে সেটা তো বলবা। তোমার মারে বলছিলাম ছেলেটারে একটু দেখেন, আমি একটু মার্কেটে যাচ্ছি। সে আমাকে বললো যার যা সন্তান সে এসে দেখো। একটা মেয়ে ঠিক তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে, তার কথার গুরুত্ব দেয়, তাকে যত্ন করে আগলে রাখে। পরিবারের বাকি সদস্যরা যেমনই হোক না কেন, স্বামী ঠিক তো দুনিয়া ঠিক। আর স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েরা লবণ ভাতেও খুশি থাকে। রাত 3টা বাজে ঘুমানো মানুষটা যখন আপনাকে রাত 10টার সময় বলবে গুড নাইট, তখন বুঝে নিন তৃতীয় প্লেয়ার চলে এসেছে, যে কিনা আপনার ওয়াইফাই বন্ধ করে অন্য জায়গায় ডাটা কানেক্ট করতেছে। একটা বাস্তবতিতা কথা বলি, একটা কালো মেয়ে আর একটা কম রোজগারের ছেলে, এদেরকে শুধু উপন্যাসের পাতাতেই ভালোবাসা যায়। বাস্তবে তো সবাই রূপবতী আর ওয়েল এস্টাবলিশড এরকম ছেলেকেই বিয়ে করতে চায়।